দেশ পরিবর্তন করতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না। এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে তিনি বক্তব্য রাখেন। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন ডক্টর ইউনূস। আর আগামীকাল বিমস্টেক সম্মেলনে যোগ দিয়ে 2 বছরের জন্য সংস্থাটির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল 8:55 ঢাকা ছাড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্থানীয় সময় দুপুর 12টায় ব্যাংককে পৌঁছান তিনি। সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান স্বাগত জানান থাই মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায়। বিকেলে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে যোগ দেন তিনি। তরুণ নেতৃত্ব তৈরি করতে বিমস্টেকে এই আয়োজন। সেখানে কিনোট স্পিচ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যাতে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন এই নোবেলজয়ী। জোর দেন পরিবর্তনের উপর। With the same system. If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. এর আগে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেন। বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে, সম্পদের ভারসাম্য আনতে হবে, ভাবতে হবে পরিবেশের কথাও। প্রধান উপদেষ্টা আরও বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই উদ্যোক্তার মনে লোভ চলে আসবে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য। First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. মূল বক্তব্য শেষে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর ইউনূস। The national policy. বেলাল হোসেন রবি, HR নিউজ।